বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে ফান্ডামেন্টালি সাউন্ড এবং ফিউচারিস্টিক 5টা কোম্পানি সিলেকশন করে এনেছি, যেই প্রত্যেকটা কোম্পানিতে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে, মানে রিটেল পাবলিক বিক্রি করছে এবং এফআইআই অথবা ডিআইআই কন্টিনিউয়াসলি 5টা কোয়ার্টার ধরে এই প্রত্যেকটা কোম্পানিতে শেয়ার পারচেস করছে, যেটা অন্ততপক্ষে যে কোনো কোম্পানিতে পজিটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করে। এবং তার সাথে প্রত্যেকটা কোম্পানি একটা গ্রেট ভ্যালুয়েবল পজিশনেও রয়েছে, মানে হাই ভ্যালুয়েশনেও নেই, এবং তার সাথে প্রত্যেকটা কোম্পানিতে ভবিষ্যতে একটা বড় গ্রোথের অপরচুনিটিও দেখা যাচ্ছে এবং অতীতের একটা হিস্ট্রির ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ড প্রত্যেকটা কোম্পানির মধ্যে আপনি প্রেজেন্ট পাবেন। ক্লিয়ার কাট পয়েন্টস, একটা কোম্পানির শেয়ার প্রাইস ভবিষ্যতে অ্যাপ্রিসিয়েশন হওয়ার জন্য ঠিক যেই যেই সাইনগুলো থাকা দরকার, এই প্রত্যেকটা কোম্পানিতে সেই একই সাইন আমি প্রেজেন্টলি দেখতে পাচ্ছি। এবং তার সাথে মার্কেটে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য কোনো কোম্পানি ইম্প্যাক্টেড হবে না বলেই আমি মনে করছি। শর্ট টার্মে এদিক ওদিক 2-4% হয়ে গেলেও প্রত্যেকটা কোম্পানিতে লং রানে এখান থেকে বড় সড়ো গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে। যাই হোক, এই ভিডিওতে যে 5টা কোম্পানি ডিসকাস করব, এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। কেন আমি মনে করছি কোম্পানিগুলো ভবিষ্যতে বড় অ্যাপ্রিসিয়েশন হতে পারে, সেই পয়েন্টসগুলোর লজিক, কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানির ভ্যালুয়েশন আমি আপনার সাথে খুব শর্ট ভিডিওতে কভার করার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন এক এক করে প্রত্যেকটা কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন ইনডেপথে বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে আমি ইন্ডিয়ার এনবিএফসি বিজনেস সেগমেন্টের একটা ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ড এবং হাই গ্রোথের ট্র্যাক রেকর্ডও কোম্পানি রয়েছে এবং গ্রেট ভ্যালুয়েশনও আপনি কোম্পানি পাবেন, শ্রীরাম ফিনান্স। লাস্ট বেশ কয়েকটা ভিডিওতে অনেকেই আপনারা কমেন্টস করেছিলেন, অনেকের কাছে কোম্পানি রয়েছে। এই ডাউন মার্কেটেও কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি হিমালয় পর্বতের মতো নিজেকে টিকিয়ে রাখতে সাহায্য করছে, যেটা ইজিলি প্রুফ করাচ্ছে যে কোম্পানির কাছে কতটা স্ট্রেংথ রয়েছে এবং ইন্টারেস্ট রেট কাটের বেনিফিট কোম্পানি ভবিষ্যতে পাবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। তো ডেফিনেটলি যখনই ইন্টারেস্ট রেট কাট হবে, এই টোটাল এনবিএফসি সেগমেন্ট ভবিষ্যতে ভালো করবে। তার মধ্যে শ্রীরাম ফিনান্স একটা কোম্পানি যে ভ্যালুয়েশন অনুযায়ী এবং ট্র্যাক রেকর্ড অনুযায়ী বা গ্রোথের পোটেনশিয়াল অনুযায়ী আমি মনে করছি একটা ভালো অপরচুনিটি রয়েছে। কোম্পানি সিলেকশন করার পেছনে সবার প্রথম রিজন, নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানির 730 যেটা টপ বাড়িয়েছিল, সেখান থেকে মোটামুটি একটা ভালো ডিসকাউন্টে 617 টাকাতে ট্রেড করছে। পি রেশিও হিসেবে মাত্র 14 পি রেশিও রয়েছে, যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ 19.7 ধরতে পারেন 20 পি রেশিও ডিমান্ড করে। এবং পিই জি রেশিও ইজিলি বলছে যে ভবিষ্যতে এই গ্রোথ যদি কোম্পানি মেইনটেইন করতে পারে, তাহলে অবশ্যই কোম্পানিতে পি এক্সপেনশন হতে পারে, যে কারণে শেয়ারে মাল্টিফোল রিটার্নের পোটেনশিয়াল থাকলেও থাকতে পারে। কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। এবং যদি রিটার্ন রেশিও হিসেবে দেখি, তাহলে 16% আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করে। ডেট টু ইকুইটি দেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু একটা ব্যাংকিং কোম্পানি। রিটার্ন অন অ্যাসেট হিসেবে কোম্পানি ইন্ডাস্ট্রির হাইয়েস্ট 3.2% রিটার্ন অন অ্যাসেটও জেনারেট করছে এবং তার সাথে আপনাকে এক্সট্রা বেনিফিট হিসেবে 1.5% কোম্পানির ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করে। আমি যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি, তাহলে লাস্ট ইয়ার অন ইয়ার বেসিসেও কোম্পানি এখানে নিজেকে গ্রোথ করে দেখিয়েছে। এমনকি কোয়ার্টার অন কোয়ার্টারও কোম্পানি তার রেজাল্টকে ইনক্রিজ করেছে, রেভিনিউকে ইনক্রিজ করেছে। হিস্ট্রির একটা সাস্টেনেবল গ্রোথ কোম্পানির শো করছে। বটম লাইনে যদি আমি আসি, সেম সাইন আপনি কোম্পানি দেখতে পাবেন। কোয়ার্টার অন কোয়ার্টার এমনকি ইয়ার অন ইয়ার হাইয়েস্ট এভার রেভিনিউ এবং হাইয়েস্ট এভার বটম লাইন কোম্পানি পোস্ট করে আছে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, এখানেও লাইফ টাইম হাইয়েস্ট ট্রেলিং 12 মান্থ রেভিনিউ রয়েছে। এবং যদি আপনি কোম্পানির বটম লাইনেও আসেন, সেম সাইন, হাইয়েস্ট এভার বটম লাইন কোম্পানি পোস্ট করছে এবং বাম্পার গ্রোথ কোম্পানি দেখাচ্ছে। আমি যদি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথে আসি, লাস্ট 3 বছরে 28% কম্পাউন্ডেড সেলস গ্রোথ রয়েছে এবং 43% সুপার ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি। রিটার্ন অন ইকুইটির দিক থেকেও লাইফ টাইম হাইয়েস্টে রয়েছে। অবশ্যই অতীতে মাল্টিফোল্ড রিটার্ন দিয়েছে, তবে ডাউনসাইড রিস্ক কোম্পানিতে কম, কারণ ভবিষ্যতে এনবিএফসি সেগমেন্টে তো দিন আসছে। তো অবশ্যই এই ডাউন মার্কেটে যে কোম্পানি এত ভালো পারফরমেন্স করছে, সে ভবিষ্যতে ভালো করবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়। ভিডিওর প্রথম পার্টে যেই পয়েন্টসটা আপনার সাথে কভার করেছি, কন্টিনিউয়াসলি যদি আপনি এখানে দেখেন, এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার সেলিং করছে, তার এগেনস্টে এই কোম্পানি শেয়ার সেলিং করেনি, বরঞ্চ 5টা কোয়ার্টারে একই লেভেলে ধরে বসে আছে। যদি আপনি ডিআইআই স্টেক দেখেন, ডিআইআই তাদের স্টেককে একই পজিশনে 16%-এর আশেপাশেই বজিয়ে রেখেছে। রিটেল পাবলিকের কাছে 5% ছিল, আজও 5%ই রয়েছে। গ্রেট কোম্পানি, ফান্ডামেন্টালি সাউন্ড রয়েছে। যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে আসেন, কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে এবং ব্যাংকিং কোম্পানি তার রিজার্ভকে যত ফাস্ট ইনক্রিজ করবে, সেটা সেই কোম্পানির ভ্যালুয়েশনকে তত রিডিউস করবে।
যেটা এই কোম্পানির জন্য দেখা যাচ্ছে। এবং এখানে ভ্যালুয়েশন হিসেবে যদি আমি প্রাইস টু বুক দেখি, মাত্র 2.2 টাইম প্রাইস টু বুকে কোম্পানি পাচ্ছে। তো ডেফিনেটলি রিজনেবল ভ্যালুয়েশন, সস্তাও বলতে পারবো না, আবার হায়ার ভ্যালুয়েশনও বলতে পারবো না। অবশ্যই মার্কেট বুল ট্রেন্ডে কোম্পানি ভালো করার পোটেনশিয়াল রয়েছে। নেক্সট 2 নম্বর কোম্পানিতে যদি আমি যাই, তাহলে এই কোম্পানিটি নিয়েও আমি খুবই বুলিশ রয়েছি, এমফাসিস কোম্পানি। আমি পার্সোনালি এই কোম্পানিটাকে আমার ওয়াচ লিস্ট থেকে শর্ট টার্মের জন্য কিছুদিনের জন্য একটু সাইড করেছিলাম, কারণ এই ইন্ডাস্ট্রিতে এখনো এখান থেকে টোটাল আইটি ইন্ডাস্ট্রি আমি মনে করছি আরো 5-7% ডাউনসাইড রিস্ক রয়েছে। তো কারেন্ট প্রাইস থেকে 2200 প্রাইস রয়েছে, এখান থেকে যদি আরো 5-7% ডাউনে পেয়ে যান তাহলে সেটা অপরচুনিটি হিসেবে দেখা উচিত। এবং কোম্পানির হিস্ট্রির একটা ট্র্যাক রেকর্ড রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য বিশাল বড় ইম্প্যাক্ট তো পড়বে না, তবে শর্ট রানে যে নেগেটিভ ইম্প্যাক্টটা পড়বে সে কারণেই কোম্পানিতে সামান্য কিছুটা রিস্ক আমি দেখতে পাচ্ছি। তবে যদি বাম্পার ডিসকাউন্টে পেয়ে যান অবশ্যই একটা বিশাল বড় ভ্যালু বাইং অপরচুনিটি হবে। আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে সবার প্রথমে আসি, তাহলে মাত্র রিটেল পাবলিকের কাছে 4% স্টেক রয়েছে এবং এই স্টেকটাও কন্টিনিউয়াসলি লাস্ট 7খানা কোয়ার্টার ধরে রিডিউস হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কন্টিনিউয়াসলি কনভার্ট হচ্ছে। যদি আপনি এফআইআই স্টেক দেখেন, যেখানে এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার বিক্রি করেছে, সেখানে লাস্ট 4টে কোয়ার্টারে এফআইআই এই কোম্পানিতে 6% স্টেক ইনক্রিজ করেছে, 7% ধরতে পারেন। আর ডিআইআই তাদের স্টেককে 24% থেকে 34% করেছে, মানে 10% ডিআইআই ইনক্রিজ করেছে এবং 7% এফআইআই ইনক্রিজ করেছে। যদি আমি কোম্পানির টপ থেকে ডিসকাউন্ট দেখি, 3200 কোম্পানির হাই রয়েছে, যেখান থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি 2200 টাকাতে ট্রেড করছে। এবং যদি আপনি ভ্যালুয়েশন হিসেবেও দেখেন, তাহলে পিই জি রেশিও হিসেবে যে হিসেবে প্রফিট গ্রোথ হচ্ছে, যদিও শর্ট টার্মে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, ভবিষ্যৎ কোম্পানির ভালো আসবে এ নিয়ে কোনো ডাউট নেই। ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপর কোম্পানি ম্যাক্সিমাম ফোকাস রাখে এবং 25-এর পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে, যেখানে ইন্ডাস্ট্রি 28-এর পিই রেশিও ডিমান্ড করে। রিটার্ন রেশিও হিসেবে 18% এবং 24% আরওই এবং আরওসি জেনারেট করছে। ডেট একদম ম্যানেজেবল পজিশনে আছে, 0.21, 2.5% ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করে, কারণ ক্যাশ রিচ কোম্পানি, খুব একটা খরচা এই টাইপের কোম্পানিতে থাকে না। পিএনএল স্টেটমেন্টে যদি আপনি আসেন, তাহলে কোম্পানির হিস্ট্রির একটা বাম্পার ট্র্যাক রেকর্ড রয়েছে এবং এই ডাউন মার্কেটেও কোম্পানি হাইয়েস্ট এভার রেভিনিউ পোস্ট করে বসে আছে। যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট এভার অপারেটিং প্রফিট মার্জিনও দেখাচ্ছে। বটম লাইনেও যদি আপনি আসেন, তাহলে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট তো বলবো না, হ্যাঁ একটু হাইয়েস্টের থেকে সামান্য পরিমাণ রিডিউস হয়েছে। ও সরি, ভুল বলছি, হাইয়েস্ট এভারই রয়েছে, যেটা প্রিভিয়াস ইয়ারে 2023-এ ছিল 1600 কোটি, সেখান থেকে কিছুটা রিডিউস হয়ে আবার বেড়েছে 1600 কোটি, 649। তো ডেফিনেটলি হাইয়েস্ট রয়েছে, তো কোনো অসুবিধা নেই, ভবিষ্যতে সব ভালো করবে। ভবিষ্যতে যখনই একটু ইনফ্লেশন আন্ডার কন্ট্রোলে হবে, সামান্য পরিমাণ শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের পরে ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্পের পাগলামও কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো 1-1.5 বছর 2 বছর ভিউ রাখতে পারলে কোম্পানিটা ভালো করার পোটেনশিয়াল রয়েছে, যে কারণে এফআইআই ডিআইআই কন্টিনিউয়াসলি শেয়ার পারচেসও করছে। হিস্ট্রির একটা ট্র্যাক রেকর্ডও কোম্পানির কাছে রয়েছে, রিটার্ন অন ইকুইটি অ্যাভারেজ লেভেলে ম্যানেজও করছে। যদি আপনি 3 বছর এবং 1 বছরে দেখেন, কোনো রিটার্ন দেয়নি, বরঞ্চ নেগেটিভ সিএজিআর রিটার্নে রয়েছে, তাহলে এটা অপরচুনিটি। এবং যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন, কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে, যদিও এই টাইপের কোম্পানির ক্ষেত্রে বিশাল বড় ফিক্সড অ্যাসেট প্রয়োজন হয় না, তবুও হাই গ্রোথ করছে, এটা পজিটিভ সাইন। এবং যদি আপনি কোম্পানির রিজার্ভ দেখেন, কন্টিনিউ রিজার্ভকে ইনক্রিজ করেছে, বড়োইং তো ম্যানেজেবল রয়েছে, সামান্য ইনক্রিজ হয়েছে। এটার রিজন আপনারা অ্যানুয়াল রিপোর্টে পড়লে বুঝতে পারবেন। ডিটেল ভিডিও চ্যানেলে তৈরি করা রয়েছে, অবশ্যই দেখে নেবেন, সমস্ত ইনডেপথ অ্যানালাইসিস প্রেজেন্ট রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো আগেই দেখিয়ে দিয়েছি, তো আমি আর গেলাম না। যদি আমি 3 নম্বর কোম্পানিতে আসি, তাহলে এই কোম্পানিটা নিয়েও আমি খুবই বুলিশ রয়েছি। ক্রম্পটন গ্রেভস, বিশাল বড় গ্রোথ তো কোম্পানি একদম বাম্পার লেভেল গ্রোথ করবে সেটা নয়, তবে মাথায় রাখবেন এই কোম্পানি ভবিষ্যতে ভালো করতেও পারে। এবং কোম্পানি রিসেন্টলি নতুন বিজনেস সেগমেন্টও এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। ট্রান্সফরমার বিজনেস সেগমেন্টে কোম্পানি এক্সপেনশন করছে, যদিও এখনো হায়ার লেভেলে স্টার্ট হয়নি। তো ডেফিনেটলি আমি মনে করছি ট্রান্সফরমার বিজনেস সেগমেন্টে যে একটা বাম্পার অপরচুনিটি রয়েছে, কারণ যে কোনো ট্রান্সফরমার কোম্পানিতে অ্যাভারেজ 6 থেকে 7 মাসের ওয়েটিং পিরিয়ড চলছে, এত পরিমাণ ডিমান্ড রয়েছে এবং সেই সেগমেন্টে কোম্পানি ঢোকার চেষ্টা করছে। এবং ইলেকট্রিক্যাল বিজনেস সেগমেন্টে কনজিউমার ইলেকট্রিক বিজনেসে কোম্পানির একটা ভালো এক্সপোজার অতীতেও রয়েছে। আজকের দিনে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন দেখি, যেখানে 39-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে এবং ইন্ডাস্ট্রি এখানে অ্যাভারেজ 64-র পি রেশিওতে ট্রেড করে। তো ইন্ডাস্ট্রির তুলনায় যথেষ্ট সস্তা পিইতে কোম্পানি রয়েছে। রিটার্ন রেশিও এখানে অ্যাভারেজ রয়েছে।
আর যদি আপনি কোম্পানির ডিভিডেন্ড দেখেন 0.9% ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করে, টপের থেকে একটা ভালো ডিসকাউন্টও রয়েছে 484, যেটা 52 হাই ছিল, যেখান থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে কোম্পানি 321 টাকাতে ট্রেড করছে। তো হিসাব মতন 20, 25, 30% ডিসকাউন্ট এই টাইপের কোম্পানি, কনজিউমার রিলেটেড কোম্পানি, ডোনাল্ড ট্রাম্পের বিশাল বড় ইম্প্যাক্টও পড়বে না, কোনো ইম্প্যাক্টই অ্যাকচুয়ালি পড়বে না। তো অবশ্যই সেফটি পারপাসেও কোম্পানি ইউজ করতে পারবেন এবং ভবিষ্যতে কনজিউমার সেগমেন্ট গ্রোথও করবে এবং তার সাথে নতুন বিজনেস সেগমেন্টে যে ট্রান্সফর্মার বিজনেস সেগমেন্টে এন্ট্রি নিচ্ছে সেখানেও একটা ভালো অপরচুনিটি রয়েছে, যেখানে কোম্পানি ফ্রেশ এন্ট্রি নিচ্ছে। ডেট টু ইকুইটি হিসেবে একদমই নেগলিজিবল ডেট, 0.16 মাত্র ডেট টু ইকুইটি রেশিওতে কোম্পানি পাচ্ছেন। হিস্ট্রির ট্র্যাক রেকর্ডে যদি আমি আসি, তাহলে একটা গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে, কখনো ডি গ্রোথ কোম্পানি করেনি এবং হাই গ্রোথ বিজনেস সেগমেন্টে ফ্রেশ এন্ট্রিও নিচ্ছে। তো ডেফিনেটলি কোম্পানি চেক আউট করতে পারেন। হাইয়েস্ট এভার রেভিনিউ এবং হাইয়েস্ট এভার বটম লাইন কোম্পানি পোস্ট করে বসে আছে। এবং যদি আমি রিটার্ন হিসেবে দেখি, তাহলে লং রান ধরে কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি। তো ডেফিনেটলি নতুন ইন্ডাস্ট্রিতে গ্রোথ আসবে এবং শেয়ার অপরচুনিটির জন্য কোম্পানি উপরে যাবে। এবং যেই পয়েন্টটা আমি ভিডিওর ফার্স্টেই আপনার সাথে কভার করেছিলাম, যে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে, এই কোম্পানিতেও আপনি সেম সাইন দেখতে পাচ্ছেন। পাবলিকের কাছের থেকে লাস্ট 5টা কোয়ার্টারে 4.5% স্টেক রিডিউস হয়েছে, যেটা কন্টিনিউয়াসলি ডিআইআই এই কোম্পানিটাতে পারচেস করেছে। এফআইআই যেখানে ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার বিক্রি করছে, তার এগেন্স্টে এই কোম্পানিতে তাদের স্টেক কন্টিনিউয়াসলি হোল্ড করে বসে আছে। মাত্র 1% স্টেক রিডিউস হয়েছে এবং সেই স্টেকটাও কিন্তু পাবলিকের কাছে আসেনি, সেই স্টেকটা এখানে স্ট্রং হ্যান্ড মানে ডিআইআই পারচেস করেছে, ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড হাউসগুলো। ডেফিনেটলি কোম্পানিতে পোটেনশিয়াল তো আমি দেখতে পাচ্ছি এবং যথেষ্ট কনফিডেন্স এই কোম্পানিতে রাখা যায়। এফআইআই ডিআইআই কন্টিনিউয়াসলি পারচেসও করছে, হিস্ট্রির ট্র্যাক রেকর্ডও রয়েছে। এবং এখানে একটা ডাউট আসতে পারে অনেক রিটেল পাবলিকের, যে এই কোম্পানিতে তো প্রোমোটারের কোনো স্টেকই নেই। কোনো অসুবিধা নেই, বরঞ্চ এটা আমাদের আরো কনফিডেন্স দেয়, কারণ এই ডাউন মার্কেটে কোম্পানির যদি কোনো ঘোপলা থাকে, সেগুলো সমস্ত কোম্পানি মানে ওপেন মার্কেটে নিয়ে আসার চেষ্টা করে। এবং মাথায় রাখবেন, যে কোম্পানি প্রোমোটারলেস মানে প্রফেশনাল ম্যানেজ কোম্পানি, সেই কোম্পানির মধ্যে কোনো ঘোটালা হওয়ার চান্স থাকে না, আজ অব্দি তো অন্ততপক্ষে হয়নি। তো ডেফিনেটলি সেটা আরো বেশি কনফিডেন্স প্রোভাইড করে, কারণ প্রফেশনাল ম্যানেজ কোম্পানিতে কোনো প্রোমোটারের প্রেশার থাকে না। তো অবশ্যই প্রফেশনাল মিলে একটা পারফেক্ট ডিসিশন সেই কোম্পানিতে নিতে পারে। যেমন যদি আপনি আদানির কোনো কোম্পানি নিচ্ছেন, সেক্ষেত্রে আদানির কথাই ফাইনাল, ভুল ডিসিশন হলে সেটা আদানিই নেবে। কিন্তু প্রফেশনাল ম্যানেজ কোম্পানিতে সেরকম ডুপ্লিসিটি হয় না, কারণ এখানে সমস্ত প্রফেশনালরা মিলে সকলের ডিসিশন ম্যাচ করলে তবেই এই কোম্পানি একটা ফাইনাল ডিসিশনে আসবে। যেরকম আমুলের মতন কোম্পানি কখনো ডুপ্লিসিটি করে না। তার সাথে আইসিআইসিআই ব্যাংক আপনি দেখতে পাবেন প্রোমোটারলেস কোম্পানি, এইচডিএফসি ব্যাংক প্রোমোটারলেস কোম্পানি, তার সাথে আইএক্স প্রোমোটারলেস কোম্পানি, এগুলো সব গ্রেট কোম্পানি লিস্টে আসে। যেরকম আইটিসি প্রোমোটারলেস কোম্পানি, কোনো অসুবিধা নেই। যদি আমি নেক্সট কোম্পানিতে আসি আজকের সিলেকশনে, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, এই কোম্পানিটাও আমি মনে করি একটা ভালো পজিশনে রয়েছে। ভ্যালুয়েশন হিসেবে যদি আমি কোম্পানির প্রাইস দেখি, তাহলে টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্টে রয়েছে, 716, 52 হাই ছিল, যেখান থেকে 608-এ ট্রেড করছে। ভবিষ্যতে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি একটা ভালো গ্রোথ করার চান্স রয়েছে। সেই হিসেবে এইচডিএফসির ব্র্যান্ড ভ্যালুও রয়েছে এবং এইচডিএফসি গ্রুপের মধ্যেই এদের প্রচুর ক্লায়েন্ট অ্যাকুইজিশনের অপরচুনিটি থাকে, মানে ক্লায়েন্ট গ্রোথ করার অপরচুনিটি থাকে। কারণ ব্যাংকে যারা ভিজিট করতে আসে তাদেরকেই ইনফ্লুয়েন্স করে ব্যাংক কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করতে আরো হেল্প হয়ে যায়, যেটা এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, মানে যে সমস্ত কোম্পানিগুলোর কাছে নিজেদের ব্যাংক রয়েছে, সেই ব্রাঞ্চের কারণে তাদের বেশ কিছুটা অ্যাডভান্টেজ থাকে। সেই হিসেবে আমি এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সকে 4 নম্বর পজিশনে স্থান দিয়েছি। অবশ্যই কোম্পানি চেক করতে পারেন। ডেট ফ্রি কোম্পানি অলমোস্ট। পিএনএল স্টেটমেন্টে যদি আপনি আসেন, লং টার্মে হিস্ট্রির একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি রয়েছে। যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন, এখানেও একটা গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে। একদমই আন্ডার পেনিট্রেট ইন্ডাস্ট্রি, ভবিষ্যতে ভালো গ্রোথের অপরচুনিটি এই ইন্ডাস্ট্রিতে রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানেও সেম সাইন দেখতে পাবেন। লাস্ট 5-6টা কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ড বিক্রি করছে এবং এফআইআই ডিআইআই পারচেস করছে। এফআইআই এখানে 4-5% মতন স্টেক রিডিউস করেছে, কিন্তু ডিআইআই লাস্ট 6খানা কোয়ার্টারে তাদের স্টেককে 2 গুণেরও বেশি করে নিয়েছে। কন্টিনিউয়াসলি এখানেও স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস বাড়ছে এবং রিটেল পাবলিকের কাছে এই যে আপনি 11% স্টেক দেখতে পাচ্ছেন, তার মধ্যেও দেখুন 4% স্টেক এখানে এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে আছে। তার মানে রিটেল পাবলিকের কাছে অ্যাকচুয়ালি মাত্র 6% স্টেক রয়েছে। লোয়ার ফ্রি ফ্লোট, অবশ্যই কোম্পানিতে অপরচুনিটি রয়েছে। আমি আর বেশি ডিপে গেলাম না, কারণ গ্রেট কোম্পানি এই টাইপের কোম্পানি অ্যানালাইসিসের প্রয়োজনই হয় না। আরামসে ইন্ডাস্ট্রির আউটলুকও ভালো রয়েছে, অতীতের ট্র্যাক রেকর্ড রয়েছে, ডুপ্লিসিটি কোম্পানি করবে না
এবং ইন্ডাস্ট্রি যে হিসেবে আন্ডার পেনিট্রেট রয়েছে অবশ্যই ভালো করবে। আমি যদি নেক্সট কোম্পানিতে আসি, তাহলে এই কোম্পানিটাকেও আপনারা চেক আউট করে দেখতে পারেন। আমার পার্সোনাল ওপিনিয়নে আমি বলবো ডক্টর লাল প্যাথল্যাবস, প্যাথল্যাব ইন্ডাস্ট্রি ভবিষ্যতে বিশাল বড় অপরচুনিটি রয়েছে। আমাদের পার ক্যাপিটা ইনকাম সোর্স যত বাড়বে এই ধরনের কোম্পানি ভালো পারফরমেন্স করবে, যার মধ্যে যদিও আমার ওয়াচ লিস্টের একদম ফার্স্ট কোম্পানি তার ভ্যালুয়েশন একটু হাই বলে আমি একটু সাইডে রাখছি বিজয় ডায়াগনস্টিক। তো বিজয় ডায়াগনস্টিক অবশ্যই তেলেঙ্গানাতে ভালো করছে, মানে আমার হায়দ্রাবাদে, কিন্তু মুম্বাই, দিল্লি এই টাইপের স্টেটগুলোতে ডক্টর লালের কিন্তু একটা ভালো মানে নাম রয়েছে এবং ভালো মার্কেট শেয়ার রয়েছে। টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি রয়েছে, 3650 এগেনস্টে 2300 ডিসকাউন্টে পাচ্ছেন। রিটার্ন রেশিও হিসেবে ভালো রিটার্নও জেনারেট করে, 20%-এর উপরে আরওই জেনারেট করছে। ডেট ফ্রি কোম্পানি এবং ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানির পি রেশিও এখানে ডিসকাউন্টে রয়েছে, 1% ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে। অবশ্যই চেক আউট করে দেখতে পারেন। কোয়ার্টারলি রেজাল্টে যদি আমি আসি, ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানিতে কোনো ডিগ্রোথ নেই। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, এখানেও কোম্পানিতে কোনো ডিগ্রোথ নেই, অ্যাভারেজ সব ঠিকঠাক আছে। অপারেটিং প্রফিট মার্জিন লাইফ টাইম হাইস্ট রয়েছে এবং কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, যে কারণে আমি মনে করছি কোম্পানিতে পজিটিভ সেন্টিমেন্ট আসবে। পিএনএল স্টেটমেন্টে যদি আমি আসি, লাইফ টাইম হাইস্ট টপ লাইন পোস্ট করে আছে। অপারেটিং প্রফিট মার্জিন আপনার কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বোঝায়, কারণ অ্যাডভান্টেজ না থাকলে এত বড় অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ সম্ভব হয় না, 22% থেকে 28%। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, লাইফ টাইম হাইস্ট বটম লাইনও পোস্ট করে বসে আছে, তো অবশ্যই কোম্পানি চেক আউট করতে পারেন। এই কোম্পানিতেও যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, তাহলে কন্টিনিউয়াসলি এখানে এফআইআই ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করছে। এফআইআই 24% থেকে 26%, ডিআইআই 8-9% থেকে ইনক্রিজ করে 13%-এ চলে গেছে। রিটেল পাবলিক 10% থেকে 6%-এর আশেপাশে চলে এসেছে, মানে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ড বিক্রি করছে এবং স্ট্রং হ্যান্ড ইনক্রিজ করছে। আর তার সাথে এই যে 6%, তার মধ্যে 1% স্ট্রং হ্যান্ডের কাছে আছে, এইচএনআই এর কাছে, মাত্র 4% রিটেল পাবলিকের কাছে। তো অবশ্যই এই 5খানা কোম্পানিকে আপনারা চেক আউট করতে পারেন। আবার রিপিট করছি, এর মধ্যে কোনো কোম্পানিতে বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। আমি শুধু বিজনেস মডেল ওয়াইজ কেন কোম্পানিগুলোতে অপরচুনিটি আছে সেগুলো আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করলাম। আপনাদের পছন্দ হলে নিজে থেকে ডিউ ডিলিজেন্স করবেন, ভালো করলে সেটার বেনিফিটও আপনি পাবেন, খারাপ করলে তার ভর্তুকিও আমি দেবো না। যে কারণে সঠিক বুঝে কোম্পানি পছন্দ হলে কারোর দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না। আমাকে যদি আপনি বিশ্বাসও করেন তাও আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না, নিজের ডিসিশন ফাইনালি নিজে নেবেন, যেটা আপনার জন্য বেস্ট মনে হবে সেটাই করবেন। হ্যাঁ, তবে পার্সোনাল ক্লাসে এই সমস্ত পয়েন্টস, কোন কোম্পানিকে কখন ইনভেস্ট করতে হবে, কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন, কোন কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা, কি করে সেক্টর রোটেশন আইডেন্টিফাই করবেন, কোন কোম্পানির বিজনেস সাইকেল যাতে করে উল্টো সাইকেলে ফেসে না যান, এবং স্টক মার্কেটের টপ এবং বটম কিভাবে আইডেন্টিফাই করবেন, কোন কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে যদি আপনি বিশ্বাস রাখেন, পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তবে ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে অ্যাড হবেন না। মনে করছেন 6 মাস বা 1 বছরের মধ্যে ক্যাপিটাল 5 গুণ করে কোটিপতি হয়ে যাবেন, সেরকম কোনো স্ট্র্যাটেজি যদি বিলিভ রাখেন, সেরকম কোনো সূত্র আমার কাছে নেই। লং টার্মে ধীরে ধীরে সাস্টেন বেসিসে যদি অরিজিনাল গ্রোথ করতে চান, কারণ ইউটিউব প্ল্যাটফর্মে এরকম প্রচুর ফেক পাবলিক পাবেন যারা আপনাকে অপশন ট্রেডিং করে 2 মাস বা 6 মাসে ক্যাপিটাল 5 গুণ করে দেওয়ার প্রমিস করবে, সেরকম কোনো সূত্র আমার কাছে নেই। তবে অরিজিনাল স্টক মার্কেটের ইনডেপথ নলেজ যদি শিখতে চাইছেন, পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোন ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।